চিংড়িয়াটায় জোর কদমে মেট্রোর কাজ শুরু। গতকাল রাত 8টা থেকেই মেট্রোর কাজ শুরু হয়েছে। পিলারের মাঝে গার্ডার বসানো হচ্ছে। 317, 318 এবং অবশ্যই 319 নম্বর পিলারের মাঝে দুটি গার্ডার জুড়বে রুবি সেক্টর 5 অরেঞ্জ লাইন। মেট্রো কাজের জন্য বাইপাসে ইতিমধ্যেই যান নিয়ন্ত্রণ। চিংড়িহাটায় জোর কদমে মেট্রোর কাজ। পিলারের মাঝে গার্ডার বসানো হচ্ছে। গতকাল রাত 8টা থেকে কাজ শুরু হয়েছে। আজ সকালবেলায় কি পরিস্থিতি সেখানকার জানবো। আমাদের সঙ্গে রওনাক রয়েছে, সরাসরি চলে যাব রওনাকের কাছে। রওনাক, গতকাল রাত থেকেই চিংড়িহাটায় জোর কদমে মেট্রোর কাজ শুরু হয়ে গিয়েছে। আজ সকালে সেখানকার কি পরিস্থিতি, এবং অবশ্যই জানতে চাইবো যে যান চলাচল তো নিয়ন্ত্রণ করা হয়েছে, কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেই বিষয়টা একটু জানাবেন। দেখো, প্রথমেই তোমাকে দেখাবো, একদিকে যেমন ব্যারিকেড দিয়ে বাইপাসের উপরে যেখানে কাজ চলছে সেখানে যান চলাচল বন্ধ করা হয়েছে, ঠিক অন্যদিকেই বাইপাসে যে দক্ষিণমুখী রাস্তা, যেটি আগে থেকেই তৈরি করা হয়েছিল বিকল্প রাস্তা হিসাবে, যাতে করে কিনা এই কাজের সময় যান চলাচলে কোনো সমস্যা না হয়, সেই রাস্তা দিয়ে কিন্তু যেগুলি বাইপাস হয়ে একেবারে সল্টলেক স্টেডিয়ামের দিকে যাচ্ছে গাড়িগুলোকে এইখান থেকেই ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। দীর্ঘ 2 বছর যে কারণে কাজ আটকে ছিল সেটা হলো এই 317 নম্বর পিলার। এই 317 নম্বর পিলার থেকে 318 নম্বর এবং 319 নম্বর এই পিলারে মোট 2টি গার্ডার বসতো, তারপরে কিন্তু এই লাইনটি সম্পূর্ণ হতো। ইতিমধ্যে সকাল থেকে দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ ক্রেনের মাধ্যমে গার্ডারগুলিকে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই সেগুলোকে যুক্ত করার যে কাজ সেটাও কিন্তু ক্রেনের মাধ্যমেই করা হচ্ছে। এবং গতকাল রাত 8টা থেকে এই কাজ শুরু হয়েছে। আগামী সোমবার সকাল 8টা পর্যন্ত এই গার্ডার বসানোর কাজ চলবে। এই যে 3টি পিলার, তার মাঝে মোট 2খানা গার্ডার বসবে এবং এটা হওয়ার পরই কিন্তু কার্যত এই যে মেট্রো পরিষেবা, সেই মেট্রো পরিষেবা পেতে কিন্তু সাধারণ মানুষের কাছে শুধু সময়ের অপেক্ষা। এবং দীর্ঘ 2 বছর ধরে এই কাজটার জন্যই কিন্তু এই লাইনের সম্পূর্ণ যে কাজ তা বন্ধ ছিল। এবং গতকাল রাত 8টা থেকেই একেবারে যুদ্ধকালীন তৎপরতা তুমি দেখতে পাচ্ছ। মেট্রো কর্তৃপক্ষ যারা আধিকারিকরা রয়েছেন তারা রয়েছেন, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে এবং এই মেট্রোর যে পিলারের ওপরে গার্ডার বসানোর প্রক্রিয়া গতকাল রাত 8টা থেকে শুরু হয়েছে। এখনও জোর কদমে কাজ চলছে এবং যান চলাচলে যাতে কোনো রকম অসুবিধা না হয়, একদিকে যেমন ব্যারিকেড করে রাখা হয়েছে দক্ষিণমুখী যান চলাচল, অন্য পাশে যে সার্ভিস রোড সেখান থেকে ডাইভার্ট করা হচ্ছে এবং পরবর্তীতে যখন এই পাশে অর্থাৎ 318 থেকে 319 নম্বর যে পিলার রয়েছে সেখানে গার্ডার বসানোর প্রক্রিয়া হবে, তখন কিন্তু এই দিকে ব্যারিকেড করে উত্তরমুখী যান চলাচল করা হবে। অর্থাৎ এই যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল, নতুন সরকার আসার পরই কিন্তু তৎপরতার সঙ্গে সেই কাজ শুরু হলো। বেশ, একেবারে সেই ছবি আমরা দেখছি। অনেকে ধন্যবাদ রৌনক। চিংড়িহাটায় জোর কদমে মেট্রোর কাজ, পিলারের মাঝে গার্ডার বসানো হচ্ছে। গতকাল রাত 8টা থেকে এই কাজ শুরু হয়েছে। 317 থেকে 318 এবং 319 নম্বর পিলারের মাঝেই 2টি গার্ডার জুড়বে রুবি সেক্টর 5 অরেঞ্জ লাইন। মেট্রোর কাজের জন্য ইতিমধ্যেই বাইপাসে যান নিয়ন্ত্রণ চলছে। সকাল থেকেই সেই কাজের ছবি আমরা দেখাচ্ছিলাম এবং ড্রোনের সাহায্যও কিন্তু চলছে নজরদারি। ইএম বাইপাসে অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ মোড় চিংড়িহাটা। এই চিংড়িহাটায় মেট্রোর কাজ 2024 সাল থেকে আটকে ছিল। শুক্রবার থেকে কাজ শুরু। এই কাজ মিটে গেলে মেট্রো ছুটবে নিউ গড়িয়া থেকে সেক্টর 5। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মেট্রোর কাজের জন্য চিংড়িহাটায় যান নিয়ন্ত্রণ করা হবে 15ই মে শুক্রবার রাত 8টা থেকে 18ই মে সোমবার সকাল 8টা পর্যন্ত এবং 22শে মে শুক্রবার রাত 8টা থেকে 25শে মে সোমবার সকাল 8টা পর্যন্ত। এটা মেট্রোর অরেঞ্জ লাইন, নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর। এখন মেট্রো চলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত। তারপরে চিংড়িহাটায় জট। বেলেঘাটা এবং চিংড়িহাটায় গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশনের মাঝে 366 মিটার অংশের কাজ অসম্পূর্ণ। 3টি পিলার তৈরির কাজ বাকি। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত 23শে ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দেয় 15ই ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে। রাজ্য আর ট্রাফিক পুলিশকে 6ই জানুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত আদালতে জানাতে হবে। ভারত ফেস্টিভ্যালের দেশ। মেট্রোর কাজের সঙ্গে জনগণের বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। রাজ্যের মনোভাবে সন্তুষ্ট নই। বারবার নির্দেশের পরেও কাজ না হওয়ায় নির্দেশ দিতে বাধ্য হচ্ছে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। গত 23শে মার্চ সেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, হাইকোর্টের রায়ে কোনো সমস্যা নেই, আমরা নিশ্চিত এই প্রকল্পের কাজ নির্দিষ্ট সময় বেঁধে শেষ হতে পারে।
চিংড়িহাটায় বাকি থাকা অংশের কাজ শুরুর সবুজ সংকেত মেলে এপ্রিল মাসে। শুক্রবার থেকে কাজ শুরু। এই কাজ সম্পূর্ণ হলে জুড়ে যাবে নিউ গড়িয়া থেকে সেক্টর 5। অনেকটাই সুবিধা হবে, রাস্তাঘাটে চলাফেরাতেও সুবিধা হবে। এমনিতেও জ্যাম প্রচুর বাড়ে বাস থাকলে, আর মেট্রোতে তো সুবিধাই হয়, টাইমে ঠিক পৌঁছানো যাবে কম সময়। খুবই ভালো হবে, কেন কি এখানে যত জাম লাগে, মানে এতগুলো বাসের জন্য আমাদেরকে ওয়েট করতে হয়। যদি মেট্রো ভালো হয়ে যায় তাহলে আমাদের জন্য সুবিধা হবে কি আমরা ডাইরেক্ট মেট্রো থেকে চলে যেতে পারি, মানে টাইমও আমাদের বেঁচে যাবে। আর মেট্রো তো ডাইরেক্ট চলে যায়। ইউপিএ 2 সরকারের আমল 2009 থেকে 2011 সালের মধ্যে একাধিক রেল প্রকল্পের ঘোষণা হয়। এর মধ্যে অন্যতম নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট। এই রুটের কাজ 2013 সালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে তা থমকে যায়। 13 বছর পরে মেট্রোর এই কাজের খরচ বেড়েছে প্রায় 7 গুণ। 2009 সালে জোকা থেকে বিবাদীবাগ মেট্রো প্রকল্পের উদ্বোধন হয়, কিন্তু সেই কাজ আজও শেষ হয়নি। এখন মেট্রো চলে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত। সুবিধা মানে প্রচণ্ডভাবে সুবিধা হবে, কেন আমাদের এখানে কমিউনিকেশনের সত্যি কথা বলতে কি মানে রাস্তার যা জ্যাম রাস্তা, তার থেকে মেট্রোটা হলে আমরা খুব কম সময়ে অনেকটা সময়টা বাঁচাতে পারবো। এখান থেকে যদি আমরা বাবুঘাট যেতে চাই তাহলে বাস বা আদার যে ট্রান্সপোর্ট আছে মিনিমাম 1 ঘন্টা লাগে। সেক্ষেত্রে যদি মেট্রোটা হয়ে যায় তাহলে খুব কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। এটাই হচ্ছে সব থেকে বেশি সুবিধা হবে। এখান থেকে ডাইরেক্ট বাস তো খুবই কম পাওয়া যায়, ব্রেক করে যেতে হয়, তো তাতে খুব অসুবিধা হয়। আক্ষেপ অনেকটাই হচ্ছে। মেট্রোটা কমপ্লিটটা তাড়াতাড়ি হয়ে গেলে আমাদেরই খুব সুবিধা হয়, টাইমটা অনেক বাঁচবে। আমরা বেহালাবাসী মেট্রোটা তাড়াতাড়ি কমপ্লিট হোক, এটাই আমরা চাইছি। ইউপিএ 2 সরকারের আমলে আরও যেসব মেট্রো প্রকল্পের ঘোষণা হয়, কিন্তু নানা কারণে কাজ এগোয়নি। বরানগর ব্যারাকপুর, এয়ারপোর্ট বারাসাত মেট্রো, চিংড়িহাটার মতোই রেলের একাধিক কাজ আটকে রয়েছে শুধুমাত্র ট্রাফিকের অনুমতি না মেলায়। যেমন হাওড়ার চাঁদমারি ব্রিজ, লিলুয়ার বেনারস রোড ব্রিজ। জমি না মেলায় আটকে রয়েছে নৈহাটি রানাঘাট 3rd লাইন, রানাঘাট কৃষ্ণনগর 3rd লাইন, চন্দনপুর শক্তিগড় 4th লাইনের কাজ। 2 বছরের টালবাহানার পর চিংড়িহাটা মেট্রোর কাজ অবশেষে গতি পেয়েছে। রাজ্যে থমকে থাকা একাধিক রেল প্রকল্পের কাজও দ্রুত শুরু হবে বলে আশা করা যায়। নিউজ 18 বাংলা। এবার দীঘা এবং শালবনির মধ্যে নতুন রেল রুট সবুজ সংকেত দিয়ে দিল রেল মন্ত্রক। এর ফলে রেলপথে জুড়তে চলেছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। একদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা, আরেকদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনী। এই দুই জায়গা এবার জুড়বে রেলপথে। শালবনী দীঘার নতুন রেল লাইন প্রকল্পের অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। 107 কিলোমিটার রেল লাইনের জন্য ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে বলেছে। ফাইনাল লোকেশন সার্ভের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নতুন যদি একটা রেল লাইন তৈরি হয় তাতে আমাদের এখানে লোকাল যে কলকারখানাগুলো রয়েছে এইগুলোতে বাইরের থেকে কোনো কিছু আসা বা নিয়ে আসার একটা সুবিধা হবে। দ্বিতীয়ত এইখানকার যে লোকাল মানুষ রয়েছে তাদের একটা কর্মসংস্থান বাড়বে। সেই হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে আমরা খুব কৃতজ্ঞ বা খুশি। অনেকেই মনে করছেন নতুন এই রেল রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ সড়কপথে দীঘা এবং শালবনীর মধ্যে দূরত্ব 143 কিলোমিটার। রেলপথ চালু হলে সময় এবং টাকা দুই বাঁচবে। শালবনীতে একাধিক সিমেন্ট কারখানা রয়েছে। রেলপথ চালু হলে শিল্পক্ষেত্রে গতি আসতে পারে। সারা বছর এখন দীঘায় পর্যটকদের যাতায়াত, আবার অনেকেই জঙ্গলমহলের শালবনী এবং লাগোয়া এলাকায় ঘুরতে যান। তাই দীঘা এবং জঙ্গলমহলের মধ্যে পর্যটকরা সহজে যাতায়াত করতে পারবেন। এই রেলপথ চালু হলে স্থানীয় ব্যবসায়ীদেরও সুবিধা হবে। দীঘায় বড় বাজার, সহজেই সেই বাজারে যেতে পারবেন শালবনীর মাছ সবজি ব্যবসায়ীরা। সাধারণ মানুষের খুব উপকার হবে। সড়ক পথে যেটা আমাদের অনেক সময় লাগতো, রেলপথে সেটা আমাদের খুব সুগম্য হবে। আমাদের জঙ্গলমহল অনেক উন্নত হবে। নিউজ 18 বাংলা।